যশোরের খেজুরের রসের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মনিরামপুরে গড়ে তোলা হয় দেশের একমাত্র খেজুর গাছ রিসার্চ গার্ডেন। কিন্তু অতিবৃষ্টিতে বাগানে পানি জমে প্রায় সব গাছই মারা গেছে। এতে গবেষণা কার্যক্রম শুরু হওয়ার আগেই হোঁচট খেয়েছেন উদ্যোক্তারা। বাগানটিকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন মিজাজ শাহজাহান। কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের চমচম, চাঁদপুরের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের আম, বরিশালের আমড়া ও পেয়ারা জেলাগুলোকে ব্র্যান্ডিং করেছে। আর যশোরের যশ খ্যাতি খেজুরের গুড়, এরই মধ্যে জিআই পণ্য হিসাবেও নাম লিখিয়েছে যশোরের গুড়। বাস্তবতা বলছে, ইট ভাটায় জ্বালানি হিসাবে নির্বিচারে খেজুর গাছ পোড়ানোয় যশোরের গুড়ের সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তবে জেলার ঐতিহ্য ধরে রাখতে 5 বছর আগে মনিরামপুরে জেলা প্রশাসনের সহায়তায় প্রায় 2 বিঘা জমির উপর 8 জাতের উচ্চ ফলনশীল খেজুর গাছ নিয়ে গবেষণা শুরু করেন প্রকৌশলী সৈয়দ নকিব মাহমুদ। 8টা ডিফারেন্ট জিনোমের যে গাছ আছে, এই গাছ থেকে আমরা পুরুষ এবং স্ত্রী গাছ আলাদা করে ক্রস করে একটা নতুন জাত বার করতে পারবো, যেটা অধিক ফলনশীল এবং অনেক দিন ধরে দিবে। কারণ এখানে কিছু গাছ আছে পয়লা বৈশাখ পর্যন্ত রস দেয়, আবার কিছু গাছ আছে যেগুলা 24 ঘন্টায় 14 লিটার পর্যন্ত রস দেয়। একবার যদি ভালো গাছটাকে আমরা শনাক্ত করে ফেলতে পারি, তাহলে এখন টেকনোলজি আছে, টিস্যু কালচার করে কোটি কোটি চারা বার করা কোনো ব্যাপারই না। কিন্তু প্যারেন্ট স্টকটাকে আগে ঠিক করতে হবে থ্রু ন্যাচারাল সিলেকশন। অতিবৃষ্টির কারণে বাগানে পানি জমে অধিকাংশ গাছই মারা গেছে, বেঁচে আছে মাত্র 9টি গাছ। এ অবস্থায় শীতকাল জুড়ে বেশি পরিমাণে রস সংগ্রহের উপযোগী খেজুর চারা উৎপাদনে গবেষণা কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। বাগানটি সক্রিয় করতে সহায়তার আশ্বাস জেলা প্রশাসক আজহারুল ইসলামের। উনি যে কাজটা করছেন, এটা যদি আমরা সফল হতে পারি এবং আবার যদি আগের অবস্থায় আমরা নিয়ে আসতে পারি, যে পরিমাণ আগে খেজুর গাছ ছিল, তাহলে এইটা এখন আমরা আগে শুধু কৃষকদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, এখন কিন্তু এটা আমাদের কমার্শিয়ালি করার চিন্তা ভাবনা আছে এবং সেই সম্ভাবনাও আছে। সারা বাংলাদেশে আমাদের যে কৃষক খেজুরের রস এবং খেজুরের গুড়ের যে চাহিদা আছে, এটা কিন্তু এখান থেকে আমাদের বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব হবে। আখের রসের মতো খেজুরের রস দিয়েও গুড়ের পাশাপাশি চিনি উৎপাদন করা যায় জানিয়ে গবেষকরা বলেন, এজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা আর পরিকল্পিত ব্যবস্থাপনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।